আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিনের একটু টুকটাক কাজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি আমি রাত থেকেই শুরু করলাম। এটি ছিল রাতের ভিউ। তো রাতে আমি আসলে রুটি বানিয়ে রাখবো ফ্রিজিং করে। আমি এরকম ফ্রিজিং করে রেখে দিই রুটি। তো রুটিগুলো কী করে আমি রাখি সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন যদি কেউ দেখতে চান আমি কি করে রুটিগুলো সংরক্ষণ করে রেখে দিই। তো আমি আসলে কাঁচা এভাবে রেখে দিই, আমি কোনো ধরনের ভাপ কিংবা শেক দেই না। আমি কি করে রাখি সেটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, কি করে আমি রুটিগুলো সংরক্ষণ করে রাখি। তো এটি ছিল রাতের। তো আমি রাতের বেলা রুটিগুলো বেলে নিয়েছি, এগুলো ফ্রিজিং করে রাখবো। আসলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, অনেকটা রুটি বেলা হয়ে গেছে, আর এই যে এগুলো আমি এবার বেলে নেব। তো গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, সকাল বলুন আর রাত বলুন কাজ তো করতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে আবার ভিডিও বানাতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তো এটা আমাদের জন্য অনেকটাই প্যারা হয়ে যায়। তো কী করব, করতে তো হবে যেহেতু চ্যানেল একটা আছে। তো যাই হোক, এবার আমি এই দেখুন রুটিগুলো বাকিগুলো আমি এভাবে বেলে নিচ্ছি, তারপর আমি এগুলো রেখে দেব ফ্রিজিং করে। এবার সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে আমি এবার রান্না করব। তো আমি রান্না করব, আমার হাজব্যান্ড বলছেন উনি রান্না করবেন। তো উনার হাতের আসলে চিকেন আলু কিংবা গরুর মাংসের আলু, যে কোনো মাংসের আলুটা খুবই অসাধারণ হয়। তো যেহেতু উনি বললেন উনি রান্না করবেন, আমিও বললাম ব্যাস যাও, আমিও আজকে ছুটি রান্না থেকে। তো ফাইনালি আজকে রান্নাটা উনিই বসিয়ে দিয়েছেন, আমি একটু ভিডিও শ্যুট করলাম। তো এখানে ছিল কয়েক পিস মুরগির মাংস আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস, খুবই টেস্টি হয়েছিল। আসলেই কেন জানি না ওনার হাতের আলু দিয়ে মুরগির মাংসটা বেশি একটু টেস্টি হয়, আর সব রান্নাই টেস্টি হয়, খুবই ভালো রান্না পারেন উনি। তো এই তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, তারপর আমি ঘরের কাজে লাগবো, রান্নাটা শেষ হয়ে যাক তারপরে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যদি আজকে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই যদি চ্যানেলের কোনো অংশ মানে ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় কিংবা আমার চ্যানেলের কোনো অংশ ভিডিওর ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন। নিত্য নতুন আরও ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছেন, ভালো করে কষিয়ে নিচ্ছেন, আর একটু ঝোল দিয়ে দিবেন। আলুটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছিলেন, ভালো করে কষিয়ে নিয়েছিলেন। তো এই তো আমার আজকের রান্নার ছুটি হলে কি হবে, সব কিছু তো গুছিয়ে দিয়েছিলাম আমি, আর উনি শুধু রান্নাটাই বসিয়ে দিয়েছেন। আমি সব কিছু এলোমেলো ছিল, গুছিয়ে নিলাম রান্নাঘরে। তো তারপরে শুটকি এখানে ছিল, কাচকি মাছের শুটকি আসলে ময়লা থাকবে, তো একটু ক্লিন করতে হয়। তো আমি এগুলো ক্লিন করে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন কত ময়লা এখানে, এই যে এগুলো ময়লাগুলো আমি ক্লিন করে তারপরে মাছগুলো ধুয়ে নেব। এইগুলো আমি এবার ধুয়ে নিচ্ছি শুটকি মাছগুলো। কাচকি মাছের শুটকির চচ্চড়ি, যেটা মানে কাচকি শুটকির চচ্চড়ি, সেটা বানানো হবে। তো সেটাও আবার আমার হাজব্যান্ডই রান্না করবেন, ওনারই প্রিয় এগুলো শুটকি মাছ। তো আজকে আমার রান্নার ছুটি, কিন্তু কাজ অনেকটাই করেছি। এই যে সব কিছু এলোমেলো ছিল, সব কিছু ঠিকঠাক করলাম, আর কিন্তু কিছুটা আলু গ্রেট করে দিয়েছি একদম মিহি করে। এখানে একটু কাটা পেঁয়াজ, রসুন আর হচ্ছে ব্লেন্ডার করে একটু পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ। এটাও আমার হাজব্যান্ডই রান্না করছেন, আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি একটু, যেহেতু রান্নার ছুটি। কি আর বলবো, কাজের তো কোনো ছুটি নেই আমাদের গৃহিণীদের। তো এই যে দেখুন মিহি করে আলু নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে কাচকি শুটকির সাথে রান্না করার জন্য। এবার এই আলুটাও দিয়ে দেওয়া হবে মশলার মধ্যে। তো আগে মশলাগুলো দেওয়া হচ্ছে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া,
এবার গ্রেট করা আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছেন ভালো করে। আর আজকের কিন্তু আলু চিকেন দিয়ে যে আলুটা আর হচ্ছে এই যে কাচকি শুটকির চচ্চড়ি, সেটাও অসাধারণ হয়েছিল কিন্তু রান্নাগুলো খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। আর এই তো দেখুন কাচকি শুটকিটাও দেওয়া হয়ে গেছে। এবার ফাইনালি শুটকি রান্না আমার হয়ে যাচ্ছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার এই ভকভক শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও। আর এই তো দেখুন ফাইনালি কাচকি চচ্চড়ি কি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এবার আমি চিকেন যে রান্না হয়েছিল আলু দিয়ে, এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালোই আসবে। তো ফাইনালি আজকের রান্না বাড়া শেষ। এবার আমি কাজে লেগে পড়বো ঘরের। তো ঘরের কাজ বলতে আজকে আমি এই যে অনেক দিন হয় ঘরের গুছানো হয় না অনেক কিছু, যেহেতু চ্যানেলের পিছনে পড়ে আছিলাম এই জন্য। তো যাই হোক, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। অনেকটা কাজ ঘরের করা হয়নি, এলোমেলো ছিল অনেক কিছু। আস্তে আস্তে সব কিছু গুছাচ্ছি। আর হচ্ছে এখানে আমার মেয়ে শুয়ে আছে এখনও, তো আমি জানলাটা খুলে দিয়েছি। এবার জানলা দরজাগুলো ক্লিন করব। তো এই রুমেরও জানলা দরজা খুলে দিচ্ছি। তো একটু মুছে নেব জানলা দরজাগুলো। অনেক দিন ধুলাবালুতে, যেহেতু আমরা গ্রামে থাকি, অনেক ধুলাবালু পড়ে সবসময়ই। তো আজকে আমি দরজা জানলাগুলো মুছে নেব ক্লিন করে। তো একটু আমি হালকা কুসুম গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে তারপরে একটি কাপড়ের সাহায্যে আমি ভালো করে দরজা জানলাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমরা প্রতি কয়েকদিন পরে পরেই করি। ইদানিং কিন্তু অনেক দিন হয়ে গেছে করা হয়নি, কারণ এই যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ঘরের কাজ, ইউটিউবের ভিডিও বানানো, ভিডিও আপলোড করা, সবার ভিডিও দেখা, অনেক কিছুতেই পরে একটা প্যারা হয়ে যায় আর কি। তো সেই জন্যই করা হয় না। তো ফাইনালি একটা দরজা মোছা হয়ে গেছে। এবার আমি জানলাটা মুছে নিচ্ছি। এভাবে আমি সবকটা দরজা জানলা আজকে মুছে নেব, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কার কেমন লাগছে জানি না, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছিল আমার ভিডিওটা। তো আসল কথা হচ্ছে আমি আমার ঘরের যে কাজগুলো সেগুলো আমি নিজেই করি। আমি নিজে করে মানে পছন্দ করি বেশি। এই যে আমার ঘরের যে পেইন্ট দেখবেন আমি করেছি, আমার যে জানলা দরজার পেইন্ট এগুলো আমি করেছি। তো এই বছর করা মানে ইচ্ছা ছিল, তবে করতে পারবো না। আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর পেইন্ট করা হবে। তো সেগুলো আমি অবশ্যই ভিডিও শ্যুট করব। আমি কিন্তু আমার ঘরের দরজা জানলা, তারপর হচ্ছে আমার দেয়ালের রঙটা আমি নিজেই করি। তো ফাইনালি এই জানলাটা মোছা হয়ে গেল। এবার আমি খুলে দিলাম আবার জানলাটা। আর আসল কথা হচ্ছে স্টিলের দরজা জানলা আমি ইচ্ছে করেই আমার ঘরে লাগিয়েছিলাম। স্টিলের দরজা জানলা থাকলে অনেকটা সুবিধা, অনেকটা বছর চলে যায়, অনেকটা বছর, আজীবন চলে যাবে যদি ঠিকঠাক করে আপনি রাখতে পারেন, সবসময় মুছে এবং রং করে। 2 বছর ম্যাক্সিমাম 2 বছর পর পর যদি রং করে রাখেন তাহলে কিন্তু আজীবন ভালো থাকবে। একদম দাদার আমল থেকে ধরে নাতি পন্তি সবাই মানে এই দরজাটা ইউজ করতে পারবে যদি ভালো করে রাখেন আর কি। তো আমি 2 বছর পর পর আমার দরজাতে পেইন্ট করি, কিন্তু আমি নিজেই করি। এই যে দেখছেন দেয়ালের যে পেইন্টগুলো, এগুলো আমি নিজেই করেছি। হয়তো অনেকে ভাববেন, আমার যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী সবাই জানে আমার ঘরের রঙটা আমিই করি, আর দরজা জানলার রঙটাই আমি করি। তো এই বছর করছি না দেখে আপনাদের সাথেও শেয়ার করছি না। নেক্সটে আল্লাহ যদি বাছাই রাখেন তাহলে আগামী বছর অবশ্যই করব। 4 বছর হয়ে গেছে প্রায় আমাদের ঘরটা পেইন্ট করা হয়নি। তো এবার আমি এটা বারান্দার একটু দেয়ালটাও আমি ঝাড়ু দিয়ে দিলাম, কারণ দেয়ালটা আমি প্রতিদিন ঘর ঝাড়ু দেই যখন, তখন আমি ঝাড়ু দেই। তো একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর দরজাগুলোতে অনেকটাই ধুলাবালু ছিল, সেই জন্য দরজাটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ডিটারজেন্ট পাউডার দিয়ে যে আমি একটা কাপড় নিয়েছিলাম ওইটা দিয়ে ঘষে ঘষে এটা পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারা স্টিলের দরজা জানলা যাদের বাড়িতে সবসময় খেয়াল রাখবেন, এগুলো কিন্তু ভালো করে মুছে রাখতে হয় এবং এগুলো প্রায় ম্যাক্সিমাম 2 বছর পর পর পেইন্ট করতে হয়, তাহলে আজীবন ভালো থাকবে। এই দরজা জানলাগুলো আজীবন ভালো থাকবে। যাদের বাড়িতে আছে তারাই বুঝবেন যে সত্যি কি না।
কিন্তু যদি আপনি রং পেইন্ট করে না রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন লাগবে না নষ্ট হতে। তো আমি ভালো করে ঘষে ঘষে একদম ক্লিন করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি যারা দেখছেন কার কেমন লাগলো জানি না, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমাকে সবাই যেভাবে সাপোর্ট করতেন সবাইকে অনেক ভালোবাসা, এভাবেই সবসময় সবাই সাপোর্ট করে যাবেন। আমিও ইনশাআল্লাহ যতটুকু পারি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো এই তো আমার দরজাটা ঘষানো শেষ, এবার আবারও আমি ভালো করে মুছে নেব দরজাটা। তো সারাদিন আমাদের আসলে কাজের কোনো শেষ নেই। এই যে দরজা জানলা মুছে তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু ভিডিও এডিট করতে হয়। তো এই হচ্ছে আমার মানে সারাদিন আর কি, ভিডিও এডিট করতে হয়। বিকালে একটু ঘুমাবো, তো সেই সময় আবার টেনশন থাকে যে ভিডিওটা একটু এডিট করে রেখে দিই। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার ভয়েসটা শুনছেন কার কেমন লাগলো জানি না, আবারও বলছি যদি কোনো ধরনের কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি কোনো ধরনের ভুল হয় আর কিংবা কোনো কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এই তো দেখুন এবার আমি এই দরজাটা ক্লিন করে নিয়েছি, এবার দরজাটার ওপাশটাও আমি ক্লিন করে নেব। তো এবার এই সাইডটাও আমি ক্লিন করে নেব। অনেকটাই ধুলাবালু এই বছর কিন্তু আমার দরজায়, নইলে আমি কিছুদিন পর পরই মোছামুছি করি। বললাম তো যে ইউটিউব চ্যানেল একটা নিয়ে পড়ে আছি, এই জন্য একটু এই বছর কয়েক মাস হয়ে গেছে প্রায় ইদানিং মোছা হয়নি। তো ফাইনালি আমি এবার এই দরজাটাও মুছে নেব। তো আমার এই আজকের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার সাথে আছেন সব সময় সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এই দরজাটা আমি এবার ক্লিন করে নেব, তারপরে ফাইনালি দুইটি দরজা আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছিল। তো এই তো দেখুন ফাইনালি দুইটি দরজা আমার ক্লিন করা হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর ঝকঝক চকচক করছে আর ভালোই লাগছে দেখতে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এত বছর আগের দরজা জানলাগুলো। আসল কথা হচ্ছে সব সময় ক্লিন করে রাখতে হয় এগুলো। তো যাই হোক আজকে আমার ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে। নেক্সট আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।